মর্মান্তিক পথ দুর্ঘটনা হুগলির গুড়াপে। মঙ্গলবার সকালে হুগলির গুড়াপে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয়েছে 7 জন টোটো যাত্রীর। প্রাথমিকভাবে একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। অল্প কিছু সময়ের মধ্যে তারও মৃত্যু হয়েছে। ভয়াবহ এই টোটো দুর্ঘটনাটি ঘটেছে হুগলির গুড়াপের কংসারীপুর মোড়ে চুঁচুড়ার তারকেশ্বর 23 নম্বর রোডে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হলেন বিদ্যুৎ বেড়া 29 বছর বয়স, তার স্ত্রী প্রীতি বেড়া 22 বছর বয়স এবং তাদের 2 বছরের সন্তান বিহান বেড়া। হুগলির দাঁতপুর বক্রেশ্বর এলাকার বাসিন্দা বেড়া পরিবার। দুর্ঘটনায় এক টোটো যাত্রী সৃজা ভট্টাচার্য 20 বছর বয়সী মারা গিয়েছেন। তার বাড়ি হুগলির ভাস্তারা এলাকায়। হুগলির পান্ডুয়া এলাকার আরও এক দম্পতি নূপুর এবং রামপ্রসাদ দাসও এই পথ দুর্ঘটনায় মারা গিয়েছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে একটি যাত্রীবাহী টোটোকে তীব্র গতিতে ধাক্কা মারে একটি ডাম্পার। যাত্রী সমেত টোটোটি ঢুকে যায় ডাম্পারের নিচে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রাথমিকভাবে ডাম্পারের নিচে থেকে যাত্রীদের উদ্ধারে হাত লাগায় স্থানীয়রা। অচৈতন্য অবস্থায় ডাম্পারের নিচ থেকে 6 জনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানেই চিকিৎসকেরা 5 জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন, পরে তারও মৃত্যু হয়েছে। ঘটনায় মাথায় ও হাতে চোট লেগে গুরুতর আহত হন টোটো চালক সৌমেন ঘোষ। দুর্ঘটনার খবর পেয়ে বর্ধমান হাসপাতালে যান বর্ধমান থানার আইসি দিব্যেন্দু দাস। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। হুগলি গ্রামীণ পুলিশ সুপার কমলাশিস সেন জানিয়েছেন, ডাম্পার চালককে গ্রেফতার করা হয়েছে।